এই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি ভেজা বিড়াল আমাদের যে সিরিজ চলছিল সেটার নতুন আরেকটা পর্বে। এই সিরিজে আমরা মূলত যেটা করি, পপুলার যত ইউটিউবার রয়েছে তাদের যে স্টুডিও লুক রয়েছে সেটাকে আমরা রিক্রিয়েট করার ট্রাই করি। গত পর্বে আমরা যেটা করেছিলাম, এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি তাদের টকিং হেডশট যে স্পেসে বসে তারা শ্যুট করে সেরকম একটা লুক আমরা তৈরি করার ট্রাই করেছিলাম। যদি আপনি না দেখে থাকেন সেটা আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, এখান থেকে দেখে নিতে পারেন। গত পর্বে অনেকেই কমেন্ট করেছিলেন সোহাগ360 ইউটিউব চ্যানেলের যে স্টুডিও লুক সেটা আপনারা দেখতে চান। তো আজকের পর্বে আমরা সেটাই দেখবো, সোহাগ ভাইয়ের সোহাগ360 ইউটিউব চ্যানেলের যে স্টুডিও লুক সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আজকে আমার জন্য ভিডিওটা একটু ইজি হবে, কারণ অলরেডি আমার পিছনে একটা টেবিল দেখতে পাচ্ছেন, ওই টেবিলে আমরা মূলত আমাদের যে সেটআপটা সেটা করব। আমরা যদি একটু দেখি সোহাগ ভাইয়ের যে সেটআপটা রয়েছে কারেন্টলি, এখানে দেখতেই পাচ্ছেন তিনি একটা টেবিল ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে এবং সেখানে দুটো মনিটর থাকে, তার যে পিসি রয়েছে সেটা আছে এবং তার সাথে সাথে আর একটা লাইট তিনি ব্যবহার করেছেন এবং আমাদের যে ওয়াল রয়েছে সেই ওয়ালেও তিনি একটা লাইট ব্যবহার করেছেন। তো লুকটা বেশ ভালোই লাগে। এছাড়াও কিন্তু তিনি আর একটা লুক ব্যবহার করেন, সেটা হলো সেম যে স্টুডিও রয়েছে সেটা আরেকটা অ্যাঙ্গেল থেকে তিনি শ্যুট করেন এবং এখানে ব্যাকগ্রাউন্ডে আরেকটা টেবিল রেখেছেন এবং এখানে আরেকটা লাইট ব্যবহার করেছেন। সো আমরা যদি আলটিমেটলি এই যে লুকটা রয়েছে এটা ক্রিয়েট করতে পারি, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করলেই কিন্তু আমরা পরবর্তী যেটা লুক সেটা তৈরি করতে পারবো। পার্সোনালি আমার কাছে এই লুকটা বেশি ক্লাসি মনে হয়, বেশি আমার কাছে সিনেমেটিক মনে হয় এই লুকের চেয়ে। এটা খুবই ফ্ল্যাট লুক, আপনারা দেখতেই পাচ্ছেন, জাস্ট সামনাসামনি আপনাদের সামনে কথা বলছি, আমার ব্যাকগ্রাউন্ডে অত বেশি ডেপথ নেই। কিন্তু যখন আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক জায়গা আরো বেশি দেখা যাচ্ছে, রুমটা খুব ছোট মনে হচ্ছে না। তো এই জিনিসটা আমার কাছে খুব পছন্দের, খুবই বেশি ভালো লাগে। তো আমরা এই দুইটা মূলত লুক কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে দেখব। তো মূলত আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা লক্ষ্য করেন একদম খালি রয়েছে, এটাকে একটু আমরা ভরবো এবং এখানে ব্লু কালার যে লাইট রয়েছে সেটা তিনি ব্যবহার করেছেন। আমরা সিমিলার একটা থিম ব্যবহার করার চেষ্টা করব। তো প্রথমেই টেবিলটা সাজিয়ে নেওয়া যাক। তো এই হলো রুমের অবস্থা, দেখতেই পাচ্ছেন টেবিলটা একদমই খালি। টেবিলটা আমরা ফিল আপ করবো, তার আগে এই জায়গায় আমি দরজার জাস্ট পেছনে একটা লাইট ব্যবহার করেছি। এই ব্লু কালারের লাইটটা আমরা টেবিলের পিছনে সেট আপ করবো। লাইটটা সেট আপ করার জন্য আমি জাস্ট এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিন দিয়ে দিয়েছি, ওই পাশেও জাস্ট সেম ওয়েতে আমি পিন দিয়ে দিয়েছি। যদি একটু দেখে আপনাদেরকে দুইটা পিন, আমি যেটা করব এই পিনের উপরে আমার লাইটটাকে সেট করে দেবো। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেবিলের পেছনে ওরকম একটা লাইটের যে ফ্লো সেটা কিন্তু চলে আসছে। সব থেকে ঝামেলার ব্যাপার হলো এই কেবলগুলো রিমুভ করা। I really don't want to show my casing. দেখেন আমার কেসিংটা আমি এখনো এই যে প্লাস্টিক, সেই প্লাস্টিকটাও উঠাই নেই, এই হলো অবস্থা। যাই হোক, আজকে ভিডিও করার প্লাস্টিকটা উঠানো যাক। তো এই ছিল আমাদের মোটামুটি সোহাগ360 চ্যানেলের রিমেক করার পর যে লুকটা আমরা চেয়েছিলাম সেই লুকটা এরকম একটা লুক পেয়েছে। এখানে আমি একটু আপনাদেরকে বলি কি কি জিনিস আমি ব্যবহার করেছি। প্রথমত আমার কি লাইট রয়েছে, কি লাইট হিসেবে আমি ব্যবহার করেছি একটা এলইডি লাইট। আমি কিনেছিলাম মোটামুটি 10,000 টাকার মতো দিয়ে। তো আপনাদের এত খরচ করার দরকার নেই, আপনাদের যে কোনো লাইটকে আপনারা কি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। সেকেন্ডলি এই পাশে আমি একটা রিফ্লেক্টর ব্যবহার করেছি, যে রিফ্লেক্টরটা আমার এই লাইটের কিছু অংশ আসলে রিফ্লেক্ট করে আবার এই পাশে দিয়ে ফিল আপ করছে। এতে করে যেটা হচ্ছে আমার দুইটা লাইট ব্যবহার করতে হচ্ছে না। তৃতীয়ত সোহাগ360 কোনো হেয়ার লাইট ব্যবহার করে না, বাট আমি এখানে একটা হেয়ার লাইট ব্যবহার করেছি যাতে করে আমার ব্যাকগ্রাউন্ড থেকে কিছুটা সেপারেশন আমি এই জায়গাটায় পেতে পারি। এবং এর পরবর্তী সময় তো দেখছেনই আমার এই টেবিলে যা কিছু ছিল এই ভিডিওর জন্য আমি সব কিছু পিছনে নিয়ে গিয়েছি এবং পিছনে সেট আপ করেছি, তাহলে এরকম একটা লুক আমি পাচ্ছি। এখানে আমার কম্পিউটার রয়েছে, মনিটর রয়েছে, তার সাথে সাথে একটা লাইট রয়েছে। এই লাইটটা হলো শাওমির বেডসেট ল্যাম্প 2। তো আপনারা যদি চান এটাকে ব্যবহার করতে পারেন, কিংবা এখানে আপনারা যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল লাইট ব্যবহার করতে পারেন। তো আমি এটার যে কালার সেটা আমি অরেঞ্জই রেখেছি, আমি যদি চাই এটাকে ব্লুও করে দিতে পারি, বাট ব্লু করে নেই, তার কারণ হলো সবকিছু এখানে ব্লু রয়েছে। এর ভিতরে যদি একটু কন্ট্রাস্ট চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কালারটা রয়েছে অরেঞ্জ কালারটা বেশ ভালো লাগতেছে। আমি যদি ব্লু কালার আপনাদের দেখাই কিরকম লুক আসবে, আমরা ব্লু কালার রাখলে এরকম একটা আপনারা কিন্তু লুক পাবেন। তো ব্লু কালারটা আমার খুব একসাথে মিশে যাচ্ছে এরকম মনে হচ্ছে। সেপারেশনের জন্য আমি এখান থেকে কিন্তু ব্যবহার করেছি অরেঞ্জ কালার। তো এই গেল আমাদের মোটামুটি লাইট সেট আপ। ব্যাকগ্রাউন্ডে সোহাগ360 দিক দিয়ে যেটা করে, তিনি একটা গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে, একটা লিফের ব্যাকগ্রাউন্ড যেটা খুব যায়। তার যে স্কিনের কালার সেটা কিন্তু একটু অরেঞ্জ টাইপের। পরে আমাদের ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড, তার মাঝামাঝি অবস্থানে গ্রিন কালারের যে ওয়ালপেপারটা রয়েছে কম্পিউটারে সেটা কিন্তু বেশ ভালোই লাগে। এর জন্য আমি এখানেও গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড
লাগিয়েছি। তো এই ছিল মোটামুটি সেটআপ। সেম সেটআপটা আপনি ব্যবহার করে কিন্তু সোহাগ 360 যে সেকেন্ডারি লুক রয়েছে সেটাও কিন্তু পেতে পারেন। যদি আমি একটু আপনাদেরকে দেখাই সেটা কিভাবে পাবেন। তো এটা হলো সেকেন্ড লুক, সিমিলার সেটআপে জাস্ট অ্যাঙ্গেলের চেঞ্জ করে কিন্তু আমরা এই লুকটা পেলাম। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের ছিল একদম ডিরেক্টলি ক্যামেরাটা, এবার আমরা একটু বাম পাশে ক্যামেরাটাকে নিয়ে এসেছি এবং এখান থেকে আমরা পিছনের দিকে শ্যুট করছি। সোহাগ 360 যে ব্যাকগ্রাউন্ড সেখানে তিনি আরেকটি লাইট রেখেছেন এবং আরেকটি টেবিল রেখেছেন, যেটা আসলে তার কাছে অ্যাভেলেবল ছিল তিনি ইউজ করেছেন। তো আমাদের কাছে সেগুলো থাকতেই হবে এমন কোনো কথা নেই। আমি এখানে জাস্ট একটি প্ল্যান্ট রয়েছে সেটাকে ব্যবহার করেছি এবং সেটার উপর একটা লাইট দিয়ে দিয়েছি যাতে করে সেটা বোঝা যায় অন্ধকারে। তো এইভাবে কিন্তু আমরা সেটাকে আবার রিমোডিফাই করে আমরা রিপারপাস করে কিন্তু ব্যবহার করতে পারি আমাদের অন্য কোনো ভিডিওর জন্য, যাতে করে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একদম একঘেয়েমি টাইপের না লাগে, একটু যাতে চেঞ্জ চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সোহাগ 360 ডিগ্রির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে আপনি যদি রিক্রিয়েট করতে চান বা সেই লুক থেকে যদি আপনি ইন্সপিরেশন নিতে চান তাহলে কিন্তু এভাবে নিতে পারেন, আপনার মতন করে মডিফাই করে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট পর্বে আপনারা কোন ইউটিউবারের যে স্টুডিও লুক রয়েছে সেটা রিক্রিয়েট দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। আনটিল দেন, গুড বাই।